আমি কিন্তু এই টিকিটটা কালেক্ট করলাম। এটা কিন্তু আমার মানে ভদ্র ব্যবহার করে চুপচাপ নিজের কাজ মেটাবে চলে যাবে। এখানে ব্ল্যাক চলছিল, এখানে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্ল্যাকিং করেছে। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো। আজকে আরও একবার চলে এসেছি আমি মোহামেডান স্পোর্টিং ক্লাবের সামনে। আমার পেছনে রয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, আর এখানে ভিড়টা দেখে তোমরা বুঝতে পারছো। আজকে হচ্ছে গাইস 18 তারিখ। আজকে কিন্তু হচ্ছে কি এখানে টিকিট দেওয়া হচ্ছে আরসিবি ভার্সেস কেকেআর যে ম্যাচটা রয়েছে। তো চলো যাওয়া যাক, গিয়ে দেখি যে আর কদিন টিকিট দেবে, তোমাদের জানাবো কোন সময় থেকে কোন সময় অবধি টিকিট দিচ্ছে, কটা করে দিচ্ছে, সমস্যাটা তোমাদের জানাবো। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো গাইস ফাইনালি কিন্তু চলে এসেছি এই মোহামেডান স্পোর্টিং ক্লাবে। এদিকে হচ্ছে তোমার অনলাইন কালেকশনের টিকিট, মানে লাইন রয়েছে, আর এদিকে কিন্তু রয়েছে হচ্ছে ক্যাশের জন্য লাইনটা দেখতে পাচ্ছ, বেশ ভালো কিন্তু লাইন রয়েছে। এবার জিজ্ঞেস করি কত টাকার টিকিট দিচ্ছে দাদা, এটা কত টাকা দিচ্ছে? এটা 2000। আচ্ছা, এই পাশে কিন্তু দেওয়া হচ্ছে 2000 টাকার টিকিট। এটা কত দেওয়া হচ্ছে টিকিট? কত? 1500? 750 वाला नहीं है? यही मिल रहा है सुबह से। এই হচ্ছে গিয়ে 1500 টাকার টিকিটের লাইন কিন্তু রয়েছে। 750 টিকিট কিন্তু নেই, তো এই লাইনটা দাঁড়াই 1500 টাকার টিকিট দিচ্ছে। এটাই পাবো, এটাই অনেক ভাগ্য। আর ফাইনালি কিন্তু এই টিকিট দিচ্ছে আজকে 18 তারিখ আরসিবি ভার্সেস কেকেআর। এত দিন অপেক্ষার পর কিন্তু এই দিনে টিকিট দেওয়া হচ্ছে। এই যে লাইন দেখতে পাচ্ছ তোমাদের যেমন দেখালাম, অলরেডি কিন্তু আমি কমিউনিটিতে দিয়ে দিয়েছি। তোমরা যারা যারা টিকিট কাটতে চাও, আমি কিন্তু দুটো টিকিট মাত্র জোগাড় করতে পারবো। তো যেরকম তোমাদের বলেছিলাম যে কটা করে টিকিট দেবে সেই কটা টিকিট আমি অ্যারেঞ্জ করতে পারবো। তো আমি যেহেতু আরও একটা বন্ধুকে নিয়ে এসেছি, তো সেখানে কিন্তু আমি আরও দুটো টিকিট তোমাদের জন্য আমি কালেক্ট করতে পারবো। তো তোমাদের কিন্তু কমিউনিটিতে অলরেডি জানিয়েছি, তোমরা যারা যারা আমাকে ফার্স্টে মেসেজ করবে আর যারা যারা পে করবে আমাকে অনলাইনে ডাইরেক্ট, আমি সেম টাকায় তোমাদের জন্য কিন্তু টিকিট কালেক্ট করব। তো এই আর কি, দেখবো গিয়ে কদিন টিকিট দিচ্ছে। আমি জানি না যে আর কালকে দেবে কিনা টিকিট, কারণ আজকে কিন্তু রয়েছে হচ্ছে 18 তারিখ, আর দুদিন পর রয়েছে ম্যাচ। তো আর দুদিন কালকে পরশু দেবে কিনা সেটাও আমি তোমাদের জানাবো। তো চলো লাইনে দাঁড়াই, প্রচুর কিন্তু গরম রয়েছে, প্রচুর রোদ রয়েছে। সো চলো লাইনে দাঁড়াই, বাদ বাকি টিকিট পাই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। সো গাইজ আমি কিন্তু এই টিকিটটা কালেক্ট করলাম। এটা কিন্তু আমার মানে অফলাইন টিকিট না, এটা অ্যাকচুয়ালি অনলাইন একজনকে বলেছিল আমাকে বলেছিল যে কালেক্ট করার জন্য। সে কিন্তু আমাকে টাকা পাঠিয়ে দিয়েছিল। তো আমি কিন্তু সেই টিকিটটা তার কিউআর কোড দেখে কালেক্ট করলাম। এই কিন্তু অফলাইনে অফিস, এই কিন্তু আর কি এখান থেকে কালেক্ট করছে আর কি লোকজন, যেটা অনলাইনে কেটেছে। আর এই হচ্ছে কি লাইন হচ্ছে, ওখানে কিন্তু লাইন দিয়ে আছি আমরা 1500 টাকার টিকিট যেটা রয়েছে। তো এটাই আর কি আপাতত আপডেট রয়েছে। এখন কিন্তু মোটামুটি 4:30 মতন বাজে, আর 5টার সময় কিন্তু বন্ধ হয়ে যাবে। কিন্তু আমার কাছে এখনো কোনো আপডেট নেই যে কালকে পরশু দেবে কিনা। যদি দেয় আমি তোমাদের সেটা জানাবো। ভিডিওটা তোমরা কন্টিনিউ করো। এতজন কিন্তু লোক লাইনে দাঁড়িয়ে আছে সকাল 11টা-12টা থেকে, ঠিক আছে। এখন বলছে কাউন্টার বন্ধ, কারণ 5টা বেজে গেছে আর টিকিটও নাকি অনেক কম। সো টিকিট নাকি দেবে না, সেই জন্য মানুষ কিন্তু বিশাল পরিমাণে আর কি পৌঁছে গেছে, রেগে গেছে। আমরাও দাঁড়িয়েছিলাম এই জাস্ট লাইনে, অনেকজনের পরেই ছিলাম, একটু আগে এসেছি, বাট টিকিট কিন্তু দেওয়া বন্ধ করে দিয়েছে। এবার জানি না টিকিট দেবে কিনা, এরকম টাইপের জিনিসগুলো হচ্ছে আর কি। এটা কিন্তু 2000 লাইন, এই 2000 লাইন কিন্তু এখনো টিকিট দিচ্ছে, বাট এখানে কিন্তু টিকিট দিচ্ছে না। এই মাত্র জাস্ট কাউন্টার কিন্তু বন্ধ করে দিল। সকাল 10টা থেকে দাঁড়িয়ে আছে, এখনো বলছে নাকি টিকিট নেই। এখন এবার কি করতে হবে এবার আপনারাই বলুন। তার আগে কি করেছে, তার আগে কি চলছিল? তার আগে তো এখানে ব্ল্যাক চলছিল, এখানে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্ল্যাকিং করেছে। আর প্রশাসন তখন ছিল? কেউই ছিল না তখন, কেউই কিছু বলেনি। না ছিল না, হ্যাঁ প্রশাসন ছিল, মানে ওরা আমাদের মানে নিজেদের মতো করেছে, ওরা নিজেরা টিকিট কেটেছে। ঠিক আছে, কালকে কি দেবে বলছে? কালকে দেবে বলতে পারছে না, বলছে নাকি একটা টিকিট পড়ে আছে। কি করে হতে পারে? এত টিকিট কোথায় যায় তাহলে? কোথায়? ওটাই বলছে 100 পিসে বান্স থাকে, 40টা টিকিট খুলে বলো না। আরে খুলছেই তো না, কথা তো বললাম। মাথা থেকে গরম হচ্ছে না ভাই, चलो गेटे কাছে চলো। बहुत अच्छा सिस्टम था साला। गेटे দাঁড়িয়ে রয়েছে, মজা নেই। কিবার সব লেগে গেল, সব বন্ধ হয়ে রয়েছে। কিন্তু ঝামেলা হচ্ছে, লিটারালি এতজন মানুষ সকাল থেকে দাঁড়িয়ে আছে। কি বলবো বলো,
টিকিট নেই মানে কি? এই তো কিছুক্ষণ আগে বলে একটা বান চিনেছি একটু আগে। হ্যাঁ বলছে এখন টিকিট নেই। 20-25 জন ছিল। শোনো না, সকাল থেকে কত টিকিট দিচ্ছে? 200 টিকিট দিচ্ছে সকাল থেকে। সেটাও দেয়। 200 দেয়নি। 1000টা টিকিট হয়ে গেছে, থাকে না, এর মধ্যে আউট হয়ে গেল। তোমরা সবাই মিলে চলো না, গেটের সামনে চলো, নাহলে এখানে বলে কিছু হবে না, ওরা খুলবে না এখান দিয়ে। গেটের সামনে চলো, গিয়ে বলো, এখান থেকে খুলবে না। সবাই মিলে গেটের সামনে চলো, দাঁড়িয়ে আছে এখানে, দাঁড়িয়ে আছে ভাই। সবাই মিলে গেটের সামনে চলো না, এখানে দাঁড়িয়ে কিছু হবে না। হ্যাঁ চলে যা, তুমি খুব আরামসে বলে দিচ্ছ চলে যাও। ও তো দাঁড়িয়ে থাকতে বুঝতে, এই যে 10টা থেকে দাঁড়িয়ে আছে, ফার্স্ট লোকে আছে, বলছে টিকিট নেই, তাহলে কোথায় কি করব আমরা? তারপর তুমি ব্ল্যাক এন্ড ব্যাগ চলে দিয়ে দেবে। গেলিয়ে তুলে নিয়ে যাবো থানায়, একদম ভদ্র ব্যবহার করো। এখানে যে তুমি কোথা থেকে লাইন দিয়েছো, আমরা তোমায় কোনো ডিস্টার্ব করিনি। এখানে কোনো ল অ্যান্ড অর্ডার প্রবলেম হবে না, এখানে কোনো ল অ্যান্ড অর্ডার প্রবলেম হবে না। বাকি তোমার যা বক্তব্য আছে শান্তিপূর্ণভাবে কথা বলবে। দেখো তুমি ব্ল্যাকার, হু আর ইউ? তুমি কে? তুমি কে? ভদ্র ব্যবহার করে চুপচাপ নিজের কাজ মেটাবে, চলে যাবে। আমরা তোমাদের কাছে লাইন দিয়েছো, আমরা তোমার দুঃখে সমব্যথী, কিন্তু আমার টিকিট কাউন্টার খুলিয়ে টিকিট দেওয়া আমার ক্ষমতা নেই। এখানে ভাঙচুর করা চলবে না, ব্যাস, আর কোনো কথা নেই। তোমার সাথে আর এত কথা নেই। দিতে পারে অন্তত, কালকে দেবে কি দেবে না? স্যার আমাদের বক্তব্য লাইনটা মেইনটেইন করাচ্ছে না, একা বলবো প্রশাসন না, সবাই বলবে, সবাই স্বাভাবিক, সবাই বলবে এখানে লাইনটা মেইনটেইন করা হচ্ছে না, প্রশাসন থাকছে, প্রশাসন দেখছে। তোমরা বলো না, হ্যাঁ তোমরা দাঁড়াও, এখানে এখানে সবাই জব করছেন, আমরা জব করি, এখানে প্রতিটা মানুষ স্যার, এখানে প্রশাসন থাকা সত্ত্বেও প্রশাসনের গাছ ছিল, কিন্তু প্রতিটা মানুষ বলবে প্রশাসনের গাছ থাকাকালীন কিন্তু এই জিনিস হয়েছে। হ্যাঁ ভিডিও আছে আমার কাছে, ভিডিও আছে। প্রশাসন তখন ছিল, যখন স্যার এখানে ঢোকা হচ্ছিল তখন সবাই ছিল, প্রশাসন ছিল, কিন্তু এখানে একটা ছেলে 4-5টা করে ছেলেকে ঢুকিয়েছে। আমাদের হ্যান্ড টিকিট কাটতে এসেছি, ভয় পেয়ে ভদ্র ব্যবহার করো, কিন্তু ভয় পেয়ে যাবে। আমাকে এরা কি ইনফরমেশন দিয়েছে তোমাদেরকে এখন বলে দিয়েছে আজকের মধ্যে এদের টিকিট শেষ। তোমরা কখন লাইন দিয়েছো আমার সাথে জানার ব্যাপার নেই। স্যার কালকে কি দেবে? কালকে 100% পাওয়া যাবে। কালকে কি দেবে এটা আমরা জানতে চাই। ডেফিনেটলি পাওয়া যাবে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। সকাল থেকে টিকিট পাইনি এরকম হয়তো স্যার পেয়েছে, স্যার আমাদের বক্তব্য সেটা না, টিকিট পাওয়া গেছে, কিন্তু স্যার একটা ছেলে যদি 4টে ছেলেকে ঢুকিয়ে দিচ্ছে, হ্যাঁ জামা চেঞ্জ করে, এইগুলো আমরা সব আমাদের চোখের সামনে ঘটেছে স্যার, আমাদের চোখের সামনে ঘটেছে। কিন্তু গাইজ অবস্থা একদম মানে খুবই খারাপ অবস্থা। সবাই এসে কিন্তু 11-12 থেকে দাঁড়িয়ে আছে, 10টা থেকে দাঁড়িয়ে আছে, টিকিটে কিন্তু পাত্তা নেই। যারা পেয়েছে পেয়েছে, বাদ বাকি এতগুলো লোক কিন্তু খালি মুখে, না খেয়ে না দে, লোকজন লিটারালি বসে পড়েছে মাটিতে। বাড়ি যেতে হবে, কোনো কালকে দেবে না পরশু দেবে কোনো কনফার্মেশন নেই। সো গাইজ এখানে কিন্তু বিশাল পরিমাণে আর কি ঝামেলা হচ্ছে, খারাপ অবস্থা। তোমার যেমন দেখালাম লিটারালি আর কি এখানে জটলা পাকাচ্ছে মানুষজন, কারণ কি কাউন্টার বন্ধ করে দিয়েছে। এত মানুষ 10টা থেকে 9টা থেকে দাঁড়িয়ে আছে এসে, বাট টিকিট কিন্তু দিচ্ছে না, কাউন্টার বন্ধ করে দিয়েছে। তো আমি একটু আগে আসলাম, তো এই আর কি অবস্থা। এখানে কিন্তু কোনোরকমভাবে টিকিটের কোনোরকম কনফার্মেশনও নেই যে কালকে দেবে কিনা পরশু দেবে, সেটা অ্যাটলিস্ট বললে লোকজন আসতে পারে কাল পরশু, বা সেটাও বলছে না যে কালকে দেবে না পরশু দেবে। বাট প্রচুর টিকিট রয়েছে, প্রচুর টিকিট কোথায় যাচ্ছে কেউ জানে না, ঠিক আছে। তো তোমাদের কিন্তু একটু আগে আমি বলেওছিলাম কমিউনিটিতে যে তোমরা আমাকে 2টো টিকিটের জন্য বলতে পারো, আমি 2টো টিকিট তোমাদের জন্য অ্যারেঞ্জ করে দেবো। বাট আনফর্চুনেটলি গাইজ কী করবো, কিছু করার নেই। আমি নিজেই টিকিট পাইনি, যে টিকিট কাটতে এসেছিলাম 1500 টাকার। তো আমি কালকে আরও একবার আসবো,
জানি না টিকিট পাবো কিনা, যদি পাই তোমাদের যেমন আমি প্রমিস করেছি সেই টিকিট কিন্তু তোমাদের আমি দেবো। তবে আজকে কিন্তু টিকিট দিচ্ছে না, তো সেই কারণে আমি আমার টিকিট না কাটতে পারলাম না, তোমাদের জন্য 2টো টিকিট আমি কালেক্ট করতে পারলাম। কালকে আমি এসে দেখবো। তোমরা কিন্তু কালকে চাইলে আসতে পারো, কালকে ওনারা বলেনি যে দেবে না একদমই, ঠিক আছে, বলেছে এসে দেখতে, টিকিট থাকলে কিন্তু দেবে। তো তোমরা এসে দেখতে পারো, সকাল সকাল আসো, আমিও সকাল সকাল আসবো 11টা-12টার দিকে, যদি দেয় ভালো ব্যাপার। তো এই আর কি ব্যাপার, আজকে এখানে ভিডিওটা শেষ করছি। তোমার যদি ভিডিওটা আজকে ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, আর হ্যাঁ একজনকে কিন্তু 2টো করে টিকিট দিচ্ছে। আর সব থেকে বড় ব্যাপার, তোমরা আসলে কিন্তু ক্যাশ নিয়ে আসবে, কোনো রকম অনলাইনে কিন্তু কোনো ব্যাপার নেই এখানে যে ইউপিআই বা কার্ডে তোমরা পেমেন্ট করতে পারবে, তোমরা কিন্তু পেমেন্ট করতে পারবে না, তোমাদের কিন্তু এটিএম থেকে ক্যাশ তুলে তারপরে কিন্তু এখানে আসতে হবে। তো সেটা কিন্তু মাথায় রেখে এখানে আসো। আপাতত এখান থেকে বেরিয়ে যাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। কোনো রকম কোয়ারি কোশ্চেন থাকলে কিন্তু আমাকে ইনস্টাগ্রামে জানাও বা আমাকে কমেন্ট বক্সে জানাও। দেখা হচ্ছে তোমার সাথে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো আপডেট নিয়ে। ততক্ষণের জন্য টাটা।